বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণা কোনটি? এটা যেমন ভ্রমণ পিয়াসীর দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, আবার তার পাশাপাশি বছরের ঠিক কোন সময় আপনি ঝর্ণা দেখতে যাচ্ছেন তার উপরও নির্ভর করে। তবে এত জটিলতায় না যেয়ে ওভারঅল আমি বলতে পারি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণা না হলেও আজকে আমি আপনাদেরকে এমন একটি ঝর্ণা দেখাবো যেটাকে বাংলাদেশের অন্যতম সবচেয়ে সুন্দর ঝর্ণাগুলোর একটি নিশ্চিন্তভাবেই বলা যায়। ধূপপানি শুধুমাত্র বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণাগুলোর একটিই নয়, বরং এখানে যাওয়ার রাস্তাটিও যথেষ্ট পরিমাণ সংকুল এবং রোমাঞ্চে ভরপুর। এই নয়নাভিরাম ঝর্ণাটি দেখতে হলে আপনাকে প্রথমে যেতে হবে ঢাকা থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে। শ্যামলী এনআর, সৌদিয়া সহ বিভিন্ন লাইনের বাস এই রুটে রেগুলার যাতায়াত করে। রাঙ্গুনিয়া থেকে কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি চলে আসবেন রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায়। এই যাত্রাপথে নিরাপত্তার স্বার্থে আপনাকে বেশ কয়েকবার সেনা ক্যাম্পে রিপোর্ট করতে হবে এবং প্রতিবারই আপনার এনআইডি কার্ডের কপি জমা দেওয়া প্রয়োজন হবে। সেজন্য এই ট্যুর শুরু করার আগেই আপনার এনআইডি কার্ডের কমপক্ষে ৫-৬ কপি ফটোকপি করে রাখবেন। আপনার এই ট্যুরটা যে অত্যন্ত মনোমুগ্ধকর হতে চলেছে সেটা কাপ্তাই লেকের বাঁকে বাঁকেই আপনি প্রতি মুহূর্তে অনুধাবন করবেন। এভাবে ১ থেকে ১.৫ ঘন্টা বোট জার্নির পর আপনি পৌঁছে যাবেন রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায়। রাঙামাটির উপজেলাগুলো আসলে কাপ্তাই লেকের মধ্যে অবস্থিত এক একটি দ্বীপ। এই বিলাইছড়িও তার ব্যতিক্রম না। এখানে কোনো একটি হোটেল বা রিসোর্টে আপনি একটি কামরা নিয়ে নিতে পারেন, কারণ এখান থেকে আপনি ৩টা সুন্দর ঝর্ণা দেখার সুযোগ পাবেন। বিলাইছড়ি থেকে আরেকটি বোটে করে আপনাকে চলে আসতে হবে লংদু। এটা প্রায় ১.৫ থেকে ২ ঘন্টার পথ। এখান থেকে সামনে যাওয়ার জন্য আপনাকে টিকিট নিতে হবে, সাথে একজন গাইড নিতে হবে এবং ১০ টাকা দিয়ে একটা বাস কিনে নিতে পারেন। এটি পাহাড়ে হাঁটতে আপনার সহযোগী হবে। তারপর আপনাকে বোটে করে কিছু দূর পর্যন্ত যেতে হবে। পার বোট প্রতি আসা যাওয়া খরচ পড়ে ৩০০ টাকার মতো। তবে বোট ঠিকঠাক করা নিয়ে ঝামেলা করতে হবে না, কারণ আপনার যে গাইড থাকবে সেই সব কিছু ম্যানেজ করে নেবে। পুরো ট্রিপের জন্য গাইডকে দিতে হয় ৮০০ টাকা। সেজন্য ভালো হচ্ছে আপনারা যদি একটা গ্রুপ করে যান, কারণ একজন গাইডের আন্ডারে ৮ থেকে এমনকি ১৫-১৬ জন পর্যন্ত যাওয়া যায়। এই রাস্তাটা এই পর্যন্ত আমার ট্রেকিং করা সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ রাস্তা মনে হয়েছে, কারণ এখানে কিছু দূর নৌকায়, তারপরে কিছুক্ষণ কাদার মধ্যে হাঁটতে হয়, তারপর পাহাড়ে চড়তে হয়, ঝিরির মাঝখান দিয়ে যেতে হয়, তারপর রশি বেয়ে পাহাড় থেকে নামতে হয়, মানে অ্যাডভেঞ্চারের পর অ্যাডভেঞ্চার। আধা ঘন্টা ৪৫ মিনিট হাঁটার পর আপনি এমন কিছু জায়গা পাবেন যেখানে স্থানীয় বাসিন্দারা ডাব, লেবুর শরবত সহ পাহাড়ি কিছু ফল বিক্রি করে। ওনাদের কাছ থেকে এগুলো কিনে নিয়ে আপনি রিফ্রেশমেন্ট করতে পারেন। তবে এই ট্রেকে সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে এই শেষ মুহূর্তে এসে রশি বেয়ে পাহাড় থেকে নিচে নামা, এবং ঝর্ণাটা দেখতে হলে আপনাকে এই কষ্টটুকু করতেই হবে। খাড়া পাহাড় আর এরকম বড় বড় গাছ দেখা যাচ্ছে, যেখানে সূর্যের আলো পর্যন্ত খুব ভালো মতো ঢুকতে পারে না, এটা পার হয়েই। তবে এতটুকু কষ্ট যদি করে ফেলতে পারেন তাহলে রিওয়ার্ডটা কিন্তু মারাত্মক। এই ঝর্ণাটা দেখার পরে আপনার মনে হবে আপনার প্রত্যেকটা পরিশ্রমই সার্থক হয়েছে। the chance to walk beside your wandering dance. ঝর্ণার পানি অনেক ঠান্ডা, কিন্তু ঝর্ণার ভিতরটা একটা কেভের মতো জায়গা আছে, আপনি চাইলে সেখানে বসেও ঝর্ণা উপভোগ করতে পারেন।
a tune I've never heard in languages I can't speak. ঝর্ণার আশেপাশে এরকম সুন্দর উঁচু জায়গা আছে যেখানে আপনি চাইলে এরকম সুন্দর রিলসও বানাতে পারেন। I sip my coffee, miss my cue. এই ঝর্ণাটা আবিষ্কৃত হয়েছে ২০০৬ সালে। ভাবা যায় ২০০৬ সালের আগে আমাদের দেশের কোনো মানুষ জানতই না যে এখানে চমৎকার এরকম একটা ঝর্ণা আছে। এবং এখানকার উঁচু পাহাড় সারিগুলো দেখে এটা বিশ্বাস হচ্ছে যে সামনে হয়তো আরও অনেকগুলা ঝর্ণা আছে এবং অদূর ভবিষ্যতে হয়তো সেই চমৎকার ঝর্ণাগুলো আবিষ্কৃত হবে। The world is your open gate, and আমাদের দেশে যত সুন্দর সুন্দর ঝর্ণা টুরিস্ট স্পট আছে এগুলো ফেসবুক ইউটিউবের কল্যাণ না হলে আমরা হয়তো কোনোদিন জানতেও পারতাম না। I just stood afraid of fate. If I don't take that step today, you'll vanish with the train, and I'll never see